আরজিকর হত্যাকাণ্ডে বিজেপির পক্ষ থেকে আজ কাঁথি শহরে মৌন মিছিলে তারা প্রতিবাদ জানালেন। কাঁথির ভবতারিণী মন্দির থেকে বড় পোস্ট অফিস পর্যন্ত মিছিলে পা মেলান কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুমিতা সিনহা, তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ সৌমেন্দু অধিকারী এবং মিছিলে পা মেলান বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীরা। দেখুন, যদিও মৌনতা দিয়ে এই প্রতিবাদ কেবলমাত্র থেমে থাকা উচিত নয় বলে আমি মনে করি, কিন্তু আজকে আমরা এতটাই সকলে, গোটা রাজ্যবাসী শুধু নয় গোটা দেশবাসী, আমরা এতটাই স্তম্ভিত, আমরা এতটাই বাকরুদ্ধ, সত্যিকার কথা বলতে কি আমরা আমাদের ভাষা হারিয়েছি প্রতিবাদে। এবং যে ঘটনা আরজি করে ঘটে গেল আমাদের একটি বোনের সঙ্গে, একটি তত্তাজা এবং ভবিষ্যৎ তার অত্যন্ত উজ্জ্বল ছিল এবং তার সমাজে অনেক কিছু দেওয়ারও ছিল, যেভাবে তাকে নির্মম ভাবে অকালে চলে যেতে হলো কিছু মানুষরূপী শয়তানের হাতে। কিছু আমি এই কারণেই বলছি, আমার ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস, আমি অন্য কোনো কিছু রেফারেন্স এখানে করছি না। কেবলমাত্র একজনের দ্বারা এই জিনিস ঘটতে পারে না, এটুকু আমার সাধারণ ধারণা। তো তারা যেভাবে এই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, সেখানে আমরা সত্যিই আমাদের ভাষা হারিয়েছি। আমি অনুরোধ করব, তারা যতদূর অব্দি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমার কথা যাবে, যে সারা বাংলাকে আজকে জাগ্রত হয়ে পথে নামা দরকার। এখানে রাজনীতি তো নিশ্চিতভাবে আমরা একটা রাজনৈতিক দল বিলং করি, আমরা রাজনৈতিক পতাকা নিয়ে আজকে কর্মসূচি করিনি। আমরা ভারতীয় জনতা পার্টির কাঁথি নগর মন্ডলের পক্ষ থেকে এবং কাঁথি 2 নম্বর দক্ষিণ কাঁথির অন্তর্গত কাঁথি 2 মন্ডল থেকেও আমাদের কার্যকর্তারা কিছু এসেছিলেন, তারা প্রতিবাদ করতে। কিন্তু আমি আহ্বান করব গোটা রাজ্যবাসীকে এর প্রতিবাদে মুখর হতে হবে। সকলকে দরকারে যে যার মতো করে, কোনো রাজনৈতিক পতাকা না নিয়েও মানুষের প্রতিবাদের ঝড় ওঠা দরকার আছে। যেভাবে এই কালপ্রিটদেরকে বাঁচানোর কাজ প্রথম দিন থেকে হয়েছে, যেভাবে কলকাতা পুলিশ কমিশনার নিজে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, যেভাবে প্রথম থেকে মুখ্যমন্ত্রী বিষয়টিকে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন, পরে তিনি বুঝতে পেরেছেন যে আন্দোলন, ছাত্র আন্দোলন অনেক বড় আকারে জায়গা, অনেক বৃহৎ জায়গায় পৌঁছাচ্ছে, তখন তিনি নানাভাবে বিষয়টাকে কি করে ম্যানেজ করা যায় তার চেষ্টা করছেন। আজকে কলকাতা পুলিশকে সময় দিচ্ছেন, আগামী রোববার অব্দি, না পারলে সিবিআই হস্তান্তর করব। শেষ পর্যন্ত সিবিআই দ্বারস্থ হতে হচ্ছে? না, সিবিআই দ্বারস্থ এক্ষুনি ইমিডিয়েট হতে হবে। আমরা দাবি জানাবো ইমিডিয়েট সিবিআই দ্বারস্থ হতে হবে। এবং যেভাবে ওখানকার অধ্যক্ষ তিনি প্রথম দিন, ঘটনার পরের দিন সকালবেলা যেভাবে আমাদের এই মেয়েটি, আমাদের বোনটির সম্পর্কে যেভাবে কথা বলছিলেন, যে অত রাত্রে কেন থাকবে, অত রাত্রে সেমিনার হলে কেন যাবে, তার বিরুদ্ধে তদন্ত হওয়া, তাকে বরখাস্ত করা এবং তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করাও। কারণ এরাও এই ঘটনার একটা অঙ্গ বলে আমরা মনে করছি। আরো যারা দোষী রয়েছে মনে করছে, সারা রাজ্যবাসী মনে করছে যে আরো দোষী রয়েছে, কাউকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে? অবশ্যই কেউ বা কারা বড় আকারের কিছু আছেন, যাদেরকে আড়াল করার জন্য তড়িঘড়ি একজনকে নিয়ে এসে সামনে আনা হয়েছে এবং সেও নিশ্চিতভাবে সমান অপরাধী। তারও আমরা ফাঁসির দাবি জানাই, ও দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে। কিন্তু প্রপার তদন্ত হতে হবে, একজনের কাজ এটা নয় এবং এটাকে নিশ্চিত করা দরকার আছে।